অপূর্ণ স্বপ্নের ইতি। রবিউল ছিল এক সাধারণ ঘরের ছেলে। তার সম্বল বলতে ছিল কঠোর পরিশ্রম আর উজ্জ্বলার জন্য এক বুক ভালোবাসা। দিনের শেষে ছোট একটা কাজ করে যা পেত, তার সবটুকু দিয়ে সে চেষ্টা করত উজ্জ্বলার মুখে হাসি ফোটাতে। রবিউল ভাবত, একদিন তার অভাব মিটবে, তখন সে উজ্জ্বলাকে রাজরানী করে রাখবে। কিন্তু উজ্জ্বলার চোখে ছিল বিলাসিতার রঙিন স্বপ্ন। সে রবিউলকে ভালোবাসলেও তার দারিদ্র্যকে মেনে নিতে পারছিল না। সেই নির্মম বিচ্ছেদ। একদিন হঠাৎ করেই উজ্জ্বলা রবিউলকে ডেকে বলল, আমাদের মধ্যে যা ছিল সব এখানে শেষ। আমার বাবা এক বড় ব্যবসায়ী ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছেন। তার গাড়ি আছে, বাড়ি আছে, যা তোমার কাছে কোনোদিন পাবো না। রবিউল স্তব্ধ হয়ে গিয়েছিল। সে শুধু বলেছিল, ভালোবাসাটা কি এতটাই সস্তা ছিল উজ্জ্বলা? একটু সময় দিলে আমি সব গুছিয়ে নিতাম। উজ্জ্বলা অবজ্ঞার হাসি হেসে বলেছিল, আবেগ দিয়ে পেট ভরে না রবিউল। নুন ভাতের সংসারে ভালোবাসার জানলা দিয়ে পালায়। উজ্জ্বলার বিয়ে ও রবিউলের নিঃশব্দ কান্না। কয়েকদিন পরেই ধুমধাম করে উজ্জ্বলার বিয়ে হয়ে গেল। প্যান্ডেলের আলোয় যখন চারপাশ ঝলমল করছিল, রবিউল তখন দূরে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে চোখের জল মুছছিল। যে হাতটা সে নিজের হাতে ধরতে চেয়েছিল, সেই হাত আজ অন্য কেউ মেহেন্দি দিয়ে রাঙিয়ে দিয়েছে। উজ্জ্বলা একবারও পেছনে ফিরে তাকায়নি, সে তখন নতুন জীবনের নেশায় মত্ত। গল্পের মোড়। কয়েক বছর পর সময় বদলে যায়, কিন্তু কর্মফল পিছু ছাড়ে না। কয়েক বছর পর চশমার আড়ালে নিজের ভেজা চোখ লুকিয়ে রবিউল যখন নিজের কাজে ব্যস্ত, তখন হঠাৎ রাস্তার মোড়ে একজনের সাথে দেখা হয়। ছেঁড়া মলিন শাড়ি, চোখের নিচে কালশিটের দাগ আর কোলের শিশুকে নিয়ে ধুঁকতে থাকা সেই মেয়েটি উজ্জ্বলা। রবিউল জানতে পারল, যে ধনী পরিবারের লোভে উজ্জ্বলা তাকে ছেড়েছেন, তারা ছিল আসলে যৌতুক লোভী। বিয়ের কয়েক মাস পরেই শুরু হয় শারীরিক ও মানসিক অত্যাচার। আজ তার সেই অহংকারী স্বামী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। উজ্জ্বলা রবিউলের দিকে তাকিয়ে মাথা নিচু করল। রবিউল পকেট থেকে কিছু টাকা বের করে দিয়ে শুধু বলল, টাকা দিয়ে হয়তো অনেক কিছু কেনা যায় উজ্জ্বলা, কিন্তু মানুষের দয়া আর সোজা ভালোবাসা কেনা যায় না।